শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, বরাবরের মতো আজকের পর্বটাও হবে অনেক বেশি মজার। সো ইচ্ছা মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আরে রাখা গাইজ, হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। এইসব কর্মকাণ্ড শুধু বাঙালির দ্বারাই সম্ভব। তবে আমি চিন্তা করতেছি ওর মিডিল স্ট্যাম্পের কথা ভেবে, গোসাই গোসাই ওর মিডিল স্ট্যাম্প সমান হয়ে গেছে নাকি কে জানে। দাঁড়িয়ে রয়েছি, আমার একদম হাঁটু সমান পানি এবং এ থেকে যদি একটু সামনে যাওয়া যায় একদম গলা সমান পানি এখানে হয়ে গেছে। শুধু রাজারবাগ না, মিরপুর, মোহাম্মদপুর এবং মগবাজার থেকে শুরু করে রাজধানীর বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং ডিপ্রেশন। কি একটা অবস্থা! যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে চলার নামে জীবন, সেটা যেভাবেই হোক। ভাগ্য ভালো এমন একটা দেশে জন্মগ্রহণ করেছিলাম, না হলে এসব বিনোদন প্রতিনিয়ত মিস করতাম। এইবার ঠিক আছে, কাজে কর্মে পোশাকে একদম পারফেক্ট। এতদিন কনফিউজ ছিলাম, আজকে পুরোপুরি কনফার্ম হলাম। আসলে পুরুষের মধ্যে মহিলা ভার্সন ইনস্টল হলে যা হয় আর কি। তবে সামনের সারিতে যে বিচারকগুলো বসে রয়েছে তারা ওর নাচ দেখে হাসি আটকে রাখলো কিভাবে, আমি তো বুঝতে পারতেছি না। যাই হোক, অ্যাডলফ খানের ছবি ঠিক আছে, শুধু একটা জিনিস মিসিং রয়েছে। বুকের উপর দুইটা বল সেট করে দিলে আরো সুদর্শন লাগতো, তাই না? আমার কাছে আজকে ভাইয়াকে দেখে মনে হয়েছে যে সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লুকটা ছিল উনি সুদর্শন নারী। মানে আজকের ফুল গেটআপটাই ছিল একদম মেয়েদের মতো লুক। ওড়না ছিল পাশে এবং ফ্রক পরা ছিল। তো আমার কাছে মনে হয় যে আপনারা এখন থেকে সুদর্শন পুরুষ না বলে ওনাকে অবশ্যই সুদর্শন নারী বলবেন, সুদর্শন সুন্দরী বলবেন। আসলে উনাকে দেখে সুদর্শন পুরুষ না, সুদর্শন আপুদের মতো লাগতেছে। এটাই হচ্ছে তার আসল রূপ। তবে একটা জিনিস মিলিয়ে দেখেন, মেয়েদের ড্রেস পরলেই তাকে মানায়। বুঝলাম না বিষয়টা। যাই হোক, প্রথমে যারা বেচারাকে দেখে কদ্দুস বয়াতি বা আলিফ লাইলার সিংবাদ ভেবেছিলেন, তাদের জন্য এক বালতি সমবেদনা। को जरा सबर करो। কি বুঝলেন? এটাই হচ্ছে ক্লোজ আপের প্রকৃত অ্যাড, ক্লোজ আপের কাছে আসার গল্প। এতদিন পর বিজ্ঞাপনটা ঠিকঠাক মতো পূর্ণতা পেয়েছে। তবে যাই বলেন, আম্পায়ার কিন্তু ঠিক আছে। আম্পায়ার কাবাব মে হাড্ডি না থাকলে এখানে অন্য কিছু হইতো, তাই না? আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার। আমি বলেছি যে আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে। আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছে। এইটা সেরা ছিল। উনার মাথায় হেলথ নাই, উনার মাথায় উনি আছে। জীবনের শেষ বয়সে এসে এনাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দেখে আমি অবাক হচ্ছি। আসলে ভালোবাসাটা এরকমই হওয়া উচিত। কিন্তু দেখেন, বর্তমানের ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। এটাই বাস্তবতা। ঠিক বলেছো। মানে কি বলবো গাইস, কপালে ব্রণও নাই আর গার্লফ্রেন্ডও নাই, জীবনটাই বেদনা।
শালার এইসব দেখে কি বলবো বুঝতেছি না, যত সব পাগলের খেলা। কুমির হয়তো মনে মনে ভাবতেছে এখন পাগলের পাল্লাই পড়লাম, বেচারা কুমিরের লাভ লস নেই, লাইফটাই লস। अरे बाबा उठा ले, मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। হয় একদম ঠিক হয়েছে, মেয়েদেরকে দেখে বেশি ভাব মারতে গেলে এমনই হয়। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। আর এইদিকে ভিডিও কলে কবুল বলে কথিত স্বামী নিয়ে যশোরের সদর হসপিটালের বাথরুমে ঢুকে পড়লো এক তরুণী, তারপর হসপিটালের কর্মচারীদের হাতে কট। আজকে কি হয়েছে? বাথরুমে কট খাইছি, কর্মচারীরা তারা কট দিলে। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। এইটুকু ধাক্কা যদি সহ্য করতে না পারে তাহলে বিয়ে করেছে কেন? ওর কাঠ ভাঙার কথা এখন উল্টো মাজা ভেঙে যাচ্ছে, বিষয়টা কেমন চুদিলিং পং হয়ে গেল না? এই সেই ঐতিহাসিক জায়গা গুলিস্তান, যেখানে মোবাইল থাবা দিয়া। শালার কত বড় সাহস, ওপেনে ভিডিও করে আমার এলাকা। ঐতিহাসিক জায়গায় ঐতিহাসিক চুরি, তবে ভাইটিকে কথাটা শেষ করতে দেওয়া উচিত ছিল, বেচারার সাথে খুবই অন্যায় হয়েছে। আবারও বাঙালির আবেগের উপর মুতে দিল। গাইজ, আপনাদের মনে আছে কিছুদিন আগে এই মহিলার একটা ছবি ব্যাপকভাবে ফেসবুকে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল বন্যার পানিতে জীবন বাঁচাতে গাছে উঠেছে এক গর্ভবতী মহিলা, কিন্তু ঘটনা পুরাই উল্টো। বেচারি গেছে টাঙ্গুয়ার হাওর ঘুরতে, আর সেটা নিয়ে বাঙালি কি আবেগেই না দেখিয়েছে। আসলে কি বলবো, হুজুকে বাঙালি বলে কথা, কোনো বিষয়ে পুরোপুরি না জেনেই হুদাই লাফালাফি শুরু করে দেয়। চুতিয়া বানায়া তুমকো। সরাসরি সরকার পালায় যাওয়ার পরে আমরা মনে করছি দেশের উন্নয়ন হবে, কিন্তু আসলে মূলত দেশের কোনো উন্নয়ন হয় নাই, দেশের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই, যে যার পকেট ভরতেছে এবং তারা নিজেদের স্বার্থে সবকিছু ব্যবহার করতেছে। ভাইটির কথা একদম ঠিক আছে, এটাই রিয়েলিটি। হুদাই ছাত্রছাত্রীগুলো জীবন দিল, দেশ আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই। ঠিক বলেছো। हाय हाय इतना सुकून। উফ, কি ভালোবাসা দেখছেন, এদের ভালোবাসা শিরি ফরহাদকেও হার মানালো। মানে যত যাই হোক না কেন, প্রেম করা বন্ধ করা যাবে না। তবে আমি চিন্তা করতেছি যেভাবে বসে রয়েছে, এখন পিছন দিয়ে যুগ না ঢুকে গেলেই হয়। দাজ্জাল তো অনেক পরের কথা, কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভিলকি দেখায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা, আমলি চেতনা, তাকওয়া, তাহারাত সব খুঁয়ে বসে থাকে। আর সেখানে দাজ্জালের মতো এরকম মিরাকল। গাইজ, এই ইতরটাকে কি করা উচিত আপনারাই বলেন? সারা বছর নামাজের নামে খবর নাই, আর আর্জেন্টিনা জেতার জন্য সে নামাজ পড়ে। মানে কি বলবো, এগুলাই হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এদেরকে সঠিক বুঝদান করুক। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই, যতই ঝড় বৃষ্টি বন্যা হোক না কেন, বাঙালিকে থামাতে পারবে না। কঠিন ইঞ্জিনিয়ার, বেচারা আর বুদ্ধি দিয়েছে মানতে হবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।